হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুড প্রেয়সী। আজকে আমি তোমাদের জন্য একটি জনপ্রিয় রেসিপি নিয়ে এসেছি, ডিমের চপ। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ চপড করে নিয়েছি 2 ইঞ্চির একটি আদার টুকরো, যেটাকে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 5-6 কোয়া রসুন, এটিকে আধবাটা করে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এবারে আমি এখানে আধবাটা করে রাখা মশলাটি যোগ করলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন সল্ট অথবা আপনার স্বাদ অনুযায়ী দেবেন। একটু এখানে সামান্য জল দিয়ে নেব, যাতে নিচে মশলাটা ধরে না যায়। ফ্রেন্ডস, দুটো সেদ্ধ করা মিডিয়াম সাইজের আলু আমি এখানে স্ম্যাশ করে নিয়েছি। এটা এখন এর মধ্যে অ্যাড করে নেব। আলুটিকে এখন মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি চপড করে রাখা গ্রিন চিলিস, কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দেব। অবশেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি 1.5 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এটিকে আমি নিজের ঘরেই তৈরি করেছি। এতে রয়েছে সামান্য গোটা জিরে, সামান্য গোটা ধনে, আর রয়েছে সামান্য গোটা গরম মশলা। এটিকে আমি ড্রাই রোস্ট করে কুড়িয়ে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে চপটি দু রকমভাবে করে দেখাবো। প্রথমে একটি ডিমকে আমি দুভাগে ভাগ করে নিলাম। এইবার এই ডিমটির ক্ষেত্রে আমি এটিকে ছোট ছোট পকোড়া সাইজের কেটে নেব। যেমন আপনারা চাইলে এটিকে 4 টুকরো করতে পারেন কিংবা 8 টুকরো করতে পারেন। এখানে আমি 1 কাপ মতো বেসন নিয়েছি। এতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ লবণ দিলাম। এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারটির কনসিস্টেন্সিটা ঠিক এরকমটা হবে। ফ্রেন্ডস, চলে যাব আমরা এখন নেক্সট স্টেপে। এভাবে হাতে সামান্য কিছুটা পুর নিয়ে ডিমের ওপরের অংশটা ভালোভাবে চেপে চেপে ঢেকে নিতে হবে। আলতো হাতে ডিমটিকে কভার করে নিতে হবে। ডিমটিকে আমরা কর্নফ্লেক্স বা ব্রেড ক্র্যাম্পসের গুঁড়োতে কোট করে নেব। এখানে আমি ব্রেড ক্র্যাম্পসের বদলে কর্নফ্লেক্স নিয়েছি। কর্নফ্লেক্সটাকে একটু ঘরেতেই হালকা গ্রাইন্ড করে নিয়েছি। এইভাবে আপনারা পকোড়াটি তৈরি করতে পারেন। এখানে আমি আরেকটি পদ্ধতিতে আপনাদের চপ তৈরি করে দেখাবো।
এতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে সামান্য কিছুটা পরিমাণে জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ফ্রেন্ডস, এবার আমরা ছোট বল আকারে তৈরি করা পকোড়াগুলিকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে কর্নফ্লেক্সে আরেকটি বার কোট করে নেব। এতে আমাদের পকোড়াগুলি অনেক বেশি কুড়মুড়ে হবে। এইবার আমরা বড় আকারের ডিমের চপগুলিকে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভালো করে ভেজে নেব। একই সঙ্গে ছোট বল আকারের পকোড়াগুলিকেও তেলের মধ্যে ভেজে নেব। ফ্রেন্ডস, পকোড়া এবং চপগুলি সার্ভের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের একটি চপ আমি কেটে দেখাচ্ছি। প্লিজ আপনারা বাড়িতে এই চপটি তৈরি করবেন, অ্যান্ড ভালো লেগে থাকলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।